চট্টগ্রামের ফটিয়া উপজেলা নিজ বাড়ির সেফটি ট্যাঙ্কিতুন নুরুল হক নামর 50 বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশে। নিহত নুরুল হক হাইদগাঁও ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের হুরবান আলী বাড়ির বাসিন্দা এবং পেশাইতে স্ক্র্যাপ ব্যবসায়ী আছিল বলে জানা গিয়ে। মার্চের 28 তারিখ শুক্রবার খবর পাইয়ে সেফটি ট্যাঙ্কিতুন তার লাশ উদ্ধার করে ফটিয়া থানা পুলিশে। স্থানীয় সূত্রে জানা গিয়ে নুরুল হকর লয় তার ফুয়া বাবলুর পারিবারিক কলহ আছিল। কিছুদিন আগে এই কলহর কারণে নুরুল হকর বউ এবং তার ফুয়ার বউ দুজনে বাড়িতে গিয়ে গই, তবে ঈদুল্লাহ তারা আবার বাড়িতে এসছি। গত কয়েকদিন ধরে নুরুল হক নিখোঁজ আছিল। আবার নুরুল হকের সেফটি ট্যাঙ্কিতুন এক দৈল্য দুর্গন্ধ আসছিল, জিয়ান মাই সত্যি সন্দেহ লাগে। পরে তারা পুলিশত খবর দেয়। ফটিয়া থানা পুলিশ আইরে সেফটি ট্যাঙ্কি বুতুত্তুন লাশ উদ্ধার করে। যারা আছিল তারা তো গন্ধ না লাগে বা মানে গুন্দুর আগে গুন্দুর ফুটছে বাস্তা ইয়া ফুটছে না এই মনে করছে তো গন্ধ দেখা এই মনে করছে স্যার তো এক ও যেটা है एगो त ब्रोर के न था না কে নে তো এটার বাপ দিছো আর কে নে এটার দিছো तो फयबे न था ना फयबे হইনা বাদা আর কেন কেন ভাই বই হইলে পারবা ফল্লা হচ্ছে কি অ্যাঙ্গেল বাজিল না ও মা চলা চলা গর্ব না করো না হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন হই ঘটনাস্থলে গেলাম। ঘটনাস্থলে যাইয়ের সাথে মানুষের কি ট্যাঙ্কির মধ্যে কি আছে ফল আছে কিন্তু চেয়ার দেখা যায়। এখন ডিডি অফিসার হইলাম পেলে দেখো মানুষ মারা গিয়ে ওদের বেচারে নেমে মানে প্রথমে দিলাম তো আমরা তো মানে চেহারা দেখানো যায় এর মধ্যে পুরুষের সবাই করিলাম না ওই এলাকারে যার ট্যাঙ্কি ওর বড় ওই ব্যক্তি ওর নাম মধ্যে নুরুল হক ওর উপর বেঁচে আছে। ও এরা দুজনে কি করতো একই ঘর দেখতো খানা পিনা খাইতো। ওর বাথরুমের ট্যাঙ্কি হতে বাইরে বাথরুম ঘর হতে ভিতরে মানে ভিতরে তো এখন পিছনে বাইরে ট্যাঙ্কি যাবে না পাশে দিতে নিলে কোনো জায়গা নেই কিন্তু তারা ঘরের ভিতরে দিত। হ্যাঁ দীর্ঘদিন যাবত এখন এলে মানে আই এখন সিস্টেম যাই দিয়ে মানে আর এলাকাতে সিস্টেমের ঘটনা তাৎক্ষণিক নাই তো শুরু হইলাম মানে এতুলো বা এই অবস্থা কেন আর মনে নাই ওরা বললো ওরা মাছ কি করি ঝগড়া করিয়ে কি করি ওই ওর বাবার বাড়ি দিকে ওর বউলো করে ঝগড়া করে ওর বউলো করে ওর বড় বাড়ি বড় বাড়ি তো ওদের হাসেন। হ্যাঁ তার এই হচ্ছে রাজমিস্ত্রি হাসতে দিতে বাবুদের কি করতো আসাম স্কুলের এসকারাপ হতো ওনার সাথে ব্যাংক গাড়িদের এসকারাপ তো এনে ওর হাতে বিক্রি করতো। মানুষ আসলে যথেষ্ট পরিমাণ ভালো ভদ্রলোক গরিব আসলে তো তারপরে আয় এখন ডিটেল জানতে পারছি। হ্যাঁ দুই বাপু দুজনেই করার থেকে এখন বিশেষ করে আশেপাশে বললো কেল্লা সত্তর তো নেই কেল্লা অনেক কেউ নেই। এখন এখন আর যতটুকু দাঁড়ানোর মতো দেয় তারা বাপুদের বিদ্যে কিছুই নইলে ও যদি এখন বেরটা দিয়ে মারা যেত তাহলে বাথরুমের ভিতর মারা যেত ওর টাঙ্কির বিদ্যে কেন গেল। হ্যাঁ তাৎক্ষণিক গাড়ি তারা তো জোর এলাকা বাসা দাঁড়ানো হতো এখন ওদের ঘটনাস্থল সাথে কুয়া গিয়ে বিশুদ্ধি কুয়া হলো এরা কি বাথরুমের টাঙ্কির কাপ করি বেলা মিটে পড়া বেলা এখন বন্ধ যাতে আর চাই আর মনে করি দিয়ে মিলে পড়ে আর সাইড দিয়ে দেখতে কি এবার মানুষ মরা। এখন ঘটনা প্রেক্ষিপটে আই ফুটিয়াদানার যে আর জাহেদ স্যার ও এসে আইয়ের সাইলেও সরল করা এখন তাৎক্ষণিক বিশেষ করে তারা ব্যবস্থা লইব হই। আর এই বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরে মুঠোফোনে C+রে হই এখন পর্যন্ত আমরা এটা ইয়াটা সুরতাল হয়েছে। হ্যাঁ এটা প্রক্রিয়াধীন আর কি এখনো যে আমরা বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করতেছি অবস্থায় আছি। এই ঘটনায় এখন পর্যন্ত অনেকে আটক নয়, তবে এলাকাবাসীর দাবি এই ঘটনায় যে বা যারা জড়িত থাকে তারা আইনের আওতা টানি দেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। C+ TV চট্টগ্রাম।